ইডেন গার্ডেন্সে পিলার হয়তো দেখতে পাওয়া যায়, কিন্তু গম্বুজ কি দেখতে পাওয়া যায়? গম্বুজ মানে চূড়া, ওটা পাওয়া যায়। ইডেনে পাওয়া যায় কি? হ্যাঁ, পাওয়া যায়। তাহলে আমি একদিন কোন ইডেনে খেললাম? লর্ডসে ঘুরপাক জামা মানে দাদাগিরি, বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি, ওদের টোটে নমস্কার, আদাব, সত শ্রী আকাল, জয় জ্ঞানেন্দ্র। দাদাগিরি। জাতি ধর্ম নির্বিশেষে মহান ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু রেখে সম্মান আদায় করেছে বরাবর। বৈচিত্র্যের মধ্যে ঐক্য সমৃদ্ধ করেছে আসমুদ্র হিমাচল ভারতবাসীদের। তেমনই এক প্রয়াস থাকবে আজকের দাদাগিরিতেও। ভিন্ন ধর্ম বিশ্বাসী ভিন্ন ছজন যারা ভারতীয়, সেই সূত্রে পরস্পরের সঙ্গে সম্পর্কিত এমন স্পেশাল ছজন আজকে দাদাগিরি খেলবে আপনাদের সামনে। আজকের বিশেষ ছজনকে তাই আমাদের সবার তরফ থেকে সুস্বাগতম এবং তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি, ওদের টোটে অটোর লাইনে দাদাগিরি, কথা বলে ট্রাফিক ফাইনে দাদাগিরি। অনেক ক্রিকেট হলো, এবার আমরা করি চলো দাদার ওপর দাদাগিরি, 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 দাদাগিরি। প্রজাতন্ত্র দিবসের দাদাগিরির এক দারুণ দৃশ্য, সমস্ত ধর্ম একসাথে দাদাগিরির এই মঞ্চে। সবাইকে শুভেচ্ছা, সবাইকে আবার স্বাগতম, আর সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভকামনা। আর আশা করব দাদাগিরির এই মঞ্চ আপনাদের ভালো লাগবে। একবার আলাপ করিয়ে দেবো, তারা পিছিয়ে পড়া ডিস্ট্রিক্টের জন্য খেলবে প্রতিবারের মতো, কারণ এটাও স্পেশাল এক পর্ব, স্পেশাল এক এপিসোড। আপনারা শুধু দেখেছেন টেলিভিশন জগতের লোক, সিনেমার জগতের মানুষ, সাকসেসফুল মানুষ, নাটক, গান, কিন্তু এরাও আমাদের কাছে আজকের স্পেশাল মানুষ, কারণ এরা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে। এরা সমস্ত পৃথিবীর কাছে পৌঁছে দেয় যে ভারতবর্ষ বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা হলেও দেশ কিন্তু একটাই। আলাপ করিয়ে দিয়ে আপনাদের সাথে দার্জিলিং এর খেলবেন মনজিৎ সিং। এই শুরুতে বললাম নমস্কার, মনজিৎ সিং কিন্তু সত শ্রী আকাল পাজি। হাওড়া রায় খেলবে মোহাম্মদ আখতার আলী। আদাব। জলপাইগুড়ির ধুতি পাঞ্জাবি পরা বাঙালি শ্যামল মুখার্জি, নমস্কার। কলকাতার হয়ে খেলবেন পদমচন্দ নাহাতা, জয় জ্ঞানেন্দ্র। বাঁকুড়ার ফাদার টি.জে. থমাস, ওয়েলকাম। আর বর্ধমানের বুদ্ধ রক্ষিতা ভিক্ষু, নমস্কার। ফাদার টি.জে. থমাস, আর ইউ অ্যাসোসিয়েটেড উইথ এনি স্কুল? আই ওয়াজ কোন স্কুল? সেন্ট পলস রাঘবপুর। এখন কোথায় থাকেন? এখন আমি একটু ছুটি নিয়েছি 1 বছর, মানে এখন আমি কালাকেন্দ্র বলে ওএনজিসির কাছে একটা জায়গা আছে, ওখানে আছি কয়েকদিন। আচ্ছা, শুরু করব প্রথম রাউন্ড, টস রাউন্ড। ফার্স্ট ক্লু, এটি ভারতবর্ষের একটি বিখ্যাত স্থাপত্য। প্রথম ক্লু থেকে উত্তর দেবে? ইডেন গার্ডেন স্টেডিয়াম। ইডেন গার্ডেন স্টেডিয়াম। উনি প্রথমেই খেলার মাঠে পৌঁছে গেছেন, কারণ ভেবেছেন দাদা তো খেলার মাঠ থেকে, তাই ইডেনটা মনে হচ্ছে খেলার মাঠ থেকেই হবে স্থাপত্যটা, তাই স্থাপত্য উনি বলছেন ইডেন গার্ডেন্স। আর কেউ? ক্রিকেট স্টেডিয়াম। মনজিৎ সিং বলছেন ক্রিকেট স্টেডিয়াম। এটি একটি বিখ্যাত স্থাপত্য, নাম আছে তার, কিন্তু আপনি কি স্টেডিয়াম বলবেন না ইডেন গার্ডেন্স বলবেন? এখন স্টেডিয়াম বলবো, আগে ক্লু পাই। আগে ক্লু পাই। সেকেন্ড ক্লু, এখানে পিলার বা গম্বুজ দেখতে পাওয়া যায়। ইডেন গার্ডেন্সে পিলার হয়তো দেখতে পাওয়া যায়, কিন্তু গম্বুজ কি দেখতে পাওয়া যায়? গম্বুজ মানে চূড়া, ওটা পাওয়া যায়। ইডেনে পাওয়া যায় কি? হ্যাঁ, পাওয়া যায়। তাহলে আমি একদিন কোন ইডেনে খেললাম? রাজভবনের গম্বুজ আছে, হাইকোর্টে রাজভবনের গম্বুজ আছে, কিন্তু ইডেনের তো গম্বুজ নেই। ইডেনের মধ্যেও তো একটা আছে ওদিকে গার্ডেনে।
আচ্ছা, উনি এখনো বলছেন ইডেন গার্ডেন্স, বাকিরা কুতুব মিনার কুতুব মিনার। মুখার্জি বাবু না, আরো দেখি আরো দেখি, আপনারা শহীদ মিনার, শহীদ মিনার। বাঁকুড়া বলা নেই। নেক্সট ক্লু, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এটি স্থাপিত হয়েছে। তাজমহল, আপনি এই ক্লুতে উত্তর পাল্টাচ্ছেন, বলছেন তাজমহল, বর্ধমান বলছে তাজমহল। বাঁকুড়া পরে ক্লুতে যাবেন আপনি। কলকাতা, ক্যালকাটারই ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে। কলকাতা বলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। পরে ক্লুতে যাচ্ছি, ফোর্থ ক্লু, এর বাংলা নামে ল বর্ণটি আছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে ল আছে, তাজমহল ল আছে, কুতুব মিনার ল নেই। পরে ক্লুতে যাই, ফিফথ ক্লু, দূর থেকে দেখলে এটিকে একটি নির্দিষ্ট রঙের মনে হয়। আপনি তাজমহলেই থাকবেন, বর্ধমান তাজমহলেই থাকবে। বাঁকুড়া, লালকিল্লা, বাঁকুড়া বলছে লাল কেল্লা, লাল কেল্লার কিন্তু রং লাল। কলকাতা, আমি তো ভিক্টোরিয়া মেমোরিয়ালই থাকি। জলপাইগুড়ি, তাজমহলে আছে। জলপাইগুড়ি তাজমহলেই আছেন। হাওড়া, লালকেল্লা, লাল কেল্লা, হাওড়া বলছে লাল কেল্লা। বাজি, এখন পর্যন্ত লালকিল্লা। লাল কেল্লা। লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লু, এই স্থাপত্যটির সাথে বিখ্যাত নারীর নাম জড়িয়ে রয়েছে। ফাইনাল উত্তর নেবো এবার, যে উত্তরটা হবে সেটা ফাইনাল উত্তর। মুমতাজ, তাজমহলের সাথে মমতাজ, তা আপনি তাজমহলেই থাকবেন। ফাইনাল উত্তর তাজমহল। বাঁকুড়া, লালকিল্লা, কলকাতা, ভিক্টোরিয়ার সঙ্গে জুড়ে আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাথে লেডি ভিক্টোরিয়া, কারেক্ট হতে পারে। জলপাইগুড়ি, তাজমহলেই আছে। তাজমহলেই আছেন, তাজমহলের সাথে মমতাজ। হাওড়া, তাজমহলই আছে স্যার। তাজমহল। তাজমহল। ওকে, চারজন বলল তাজমহল, একজন বলল লালকেল্লা, আর কলকাতা বলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সঠিক উত্তরটা দেখে নেব। এটি আগ্রায় অবস্থিত এবং এটিকে শাহজাহান নির্মাণ করেছেন। সঠিক উত্তর তাজমহল। তাই যারা তাজমহল বলেছে, দারুণ, ভেরি গুড। অনেক দিন বাদে এই টস রাউন্ডে সঠিক উত্তর আমরা পেলাম। কংগ্রাচুলেশনস। মিলিয়ে দিক, এটি ভারতবর্ষের একটি বিখ্যাত স্থাপত্য, সত্যিই বিখ্যাত। আগ্রায় শাহজাহানের তৈরি মমতাজের জন্য। এখানে পিলার বা গম্বুজ দেখতে পাবেন, ওপরটা গম্বুজ, পিলার তো আছেই। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এটি শাহজাহান স্থাপন করেছিলেন। বাংলা নামে ল আছে, তাজমহলের ল। আর দূর থেকে দেখলে এটিকে নির্দিষ্ট রঙের মনে হয়, সাদা। আর বিখ্যাত নারীর নাম জড়িয়ে আছে এই স্থাপত্যটির, মমতাজ, আর আগ্রায় অবস্থিত। সো ওয়েল ডান যারা তাজমহল বলেছেন। আমরা স্কোরটা একবার দেখে নেব। দার্জিলিং 1, হাওড়া 1, জলপাইগুড়ি 2, আর বর্ধমান 4। কলকাতা নেগেটিভ -4, আর বাঁকুড়ার -2।